অনেকে লাল পানি খেয়ে রাত 9টার পরে গাছকে ধাক্কা দিয়ে বলে, বড় ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো। এই যদি হয় আপনার নেতার আদর্শ, তো কিয়ামতে ওরে দেখলে তো আল্লাহ প্রথমেই রেগে যাবে, আপনার পর্যন্ত যাওয়াও লাগবে না। বলো ও পর্যন্ত সে কি করবো, ওর নেতায় যদি এই হয় ওর চরিত্র আরো খারাপ। এজন্য কিয়ামতে আল্লাহ দ্বিতীয় স্টেপে আপনাকে কিন্তু আর একা ডাকবে না, আপনার নেতা সহ ডাকবে। আমি আবার বলছি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুরা জীবন পড়ে আমি এতটুকু বুঝেছি, ওর সব পেয়েছি ঠিক, শুধু একটা বিষয়ের জীবনে ঠিক ছিল না, সেটা হচ্ছে ওর নেতা। এই জন্য নেতা নামে আল্লাহ একটা সূরাও দিয়েছেন। কোনটা? ইয়াসিন। ইয়া হরফে নিদা, সিন মানে সাজ্জেদ। আল্লাহ বলেন আমার ঘোষণা দেওয়া, আমার মনোনীত একমাত্র নেতা এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়াসিন, হে নেতা, হে সিন শব্দের 5টা অর্থ সাইয়্যিদ কুতুব লিখেছেন। 1 নম্বরে সিন মানে সাইয়্যিদুল আলামিন, 2 নম্বরে সিন মানে সাইয়্যিদুল বাশার, 3 নম্বরে সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, 4 নম্বরে সিন মানে সাইয়্যিদুল মুরসালিন, 5 নম্বরে সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া। প্রথম নাম্বারটা একটু দেখেন তো, সিন মানে সাইয়্যিদুল আলামিন। এ যা ছাত্র মনে হচ্ছে বাড়ি যাওয়ার আগে ভুলে যাবে। এক ছাত্র বই খাতা নিয়ে হেডমাস্টারের কাছে এসে বলছে, স্যার হয় ছুটি দেন, নাই আমি গেলাম। হেড স্যার চিন্তা করছে যে পজিশনে আছে, ছুটি দিলেও যাবে না দিলেও যাবে। ডাক দিয়ে বলছে, তোর রোল নাম্বার কত? বলছে 82। ক্লাসে ছেলে কয়টা? বলছে 82টা। ছেলে 82টা, রোল নাম্বার ওর 82। ও খুব ভালো ছাত্র, ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে? খালি আসে আর পালিয়ে চলে যায়। আপনার যদি এরকম উদ্দেশ্য নিয়ে আসেন মাহফিল শুনতে, এরকম 24 বছর না, কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, আপনার কিছুই হবে না। আপনি আসবেন আর পালিয়ে চলে যাবেন। অবশ্য ঠিক। কোন এলাকায় আসলাম গো? আর মাথার আবার তার মার কাটা নেই তো, বুঝে শুনে বলবেন। সেন মানে প্রথম নাম্বার কি বললাম? সাইয়্যিদুল আলম না আলামিন? আলামিন বহুবচন দিয়েছেন, কেন দিলেন? প্রতিটি শব্দ গবেষণামূলক, খেয়াল করে শোনেন। 5 ঘন্টা কথা শোনার দরকার নেই, আপনি 10 মিনিট শোনেন। আলামিন বহুবচন দেওয়ার কারণ শুধু এই বাংলাদেশ না, শুধু এই পৃথিবী না, এরকম যত জগৎ আল্লাহ বানিয়েছে ওখানে আল্লাহর বিধান নাযিল হয়, ওখানে আল্লাহর সৃষ্টি আছে। এটা নাজ্জালুল আমরু বাইনাহুন্না, সূরা তালাকের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন প্রতিটি জগতে আমি আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে এবং ওই জায়গায় আমি আল্লাহর আইন চলছে। ওখানে যদি আইন চলে, বিধিবিধান চলে, ওখানে আদর্শও চলছে। এই কথা বলেন না কেন? ওখানে যে নেতা আছে, সেই নেতাকে, এই নেতা ইয়াসিন, আল্লাহ যাকে ঘোষণা দিয়েছেন তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম কি? শুধুমাত্র বাংলাদেশ না, এরকম দেশ পৃথিবীতে আছে 228টা। কত? 228টার ভেতরে বাংলাদেশ সবচাইতে বড়। এই বাংলাদেশের চাইতে পাশে মায়ানমার 7 ডবল। এই বাংলাদেশের চাইতে ইন্ডিয়া 29 ডবল। এই বাংলাদেশের চাইতে আমেরিকা 59 ডবল। বাংলাদেশের চাইতে রাশিয়া 69 ডবল। এত বড় দেশ। এই দেশটা যদি 69টা পাশাপাশি রাখেন, যত বড় হবে এক রাশিয়া। একা এত বড় ছিল, এখন ভেঙে টুকরা করে হয়ে গেছে। চিন্তা করেন, এতগুলো রাষ্ট্র, 228টা মিলিয়ে মাত্র এই পৃথিবী। এই পৃথিবীর চাইতে যে সূর্যটা আলো দেয়, এটা 13 লক্ষ গুণ বড়। 13 সূর্যের চাইতে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এমন তারকা আল্লাহ বানিয়েছেন, তাও সব প্রথম আসমানের নিচে। এই তারকাকে খেয়ে ফেলতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ বানিয়েছেন লক্ষ কোটি কোটি। সূরা ওয়াকিয়ার ভেতর আল্লাহ ব্ল্যাক হোলের বর্ণনা দিয়েছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম।
হে নবী, ওই গর্তের কসম যেখানে তারকারা এসে আলো হারিয়ে ফেলে, তার মানে তারকা ওর পাশ দিয়ে গেলে ওকে চুষে চকলেটের মতো খেয়ে ফেলে। ব্ল্যাক হোল আছে, মিল্কি ওয়ে আছে, ছায়াপথ আছে, গ্যালাক্সি আছে, নেহারিকা আছে, এরকম হাজারো সৃষ্টি দিয়ে আল্লাহ প্রথম আসমানে সাজিয়েছে। আপনার কি মনে হয় এবার বলেন তো, এই পৃথিবীর তুলনায় সূর্য যদি এত বড় হয়, এর তুলনায় যদি তারকা এত বড় হয়, তারকার তুলনায় ব্ল্যাক হোল যদি এত বিশাল হয়, ওর তুলনায় পৃথিবী আমার মনে হয় কিছুই না। অথচ এই পৃথিবীতে রাষ্ট্র 228টা, এর ভেতরে বাংলাদেশ মাত্র একটা রাষ্ট্র, তাও ছোট রাষ্ট্রের ভেতরে অন্যতম। এখানে 64টা জেলা আছে। কত? তার ভেতরে কক্সবাজার মাত্র একটা জেলা। এখানে 6টা থানা আছে। কয়টা? 8টা। এই 8টা থানার ভেতরে টেকনাফ মাত্র একটা থানা। এইরকম থানা বাংলাদেশে 540টার উপরে। এ থানায় কত জায়গা আছে চিন্তা করে দেখেন। তার ভেতরে এটা কোন জায়গা? কাঁটাখালী একটা জায়গার নাম। এই কাঁটাখালীতে কত হাজার হাজার মানুষ বসে আছে, তার ভেতরে আপনি একজন। এবার মাথায় যদি মগজ থাকে ভাবেন, আপনি ওই ব্ল্যাক হোলের তুলনায় কি বলে? কিছুই না। আমি মাঝে মাঝে যখন একা একা তাকে চিন্তা করি, আল্লাহ আমি তোমার নজরে আসি, তো নজরে থাকার কথা না। যে সৃষ্টি সাইয়্যিদ কুতুব ইয়াসিন শব্দের প্রথম ব্যাখ্যা এটা জানাতে চেয়েছেন, ইয়াসিন সাইয়্যিদুল আলামিন, আলম না। এরকম জগৎ যত আল্লাহ বানিয়েছে, সব জগতের জন্য একমাত্র নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং পৃথিবীর যেখানেই থাকেন, অন্য কোনো গ্রহে উপগ্রহে থাকেন, ওখানেও আপনাকে যদি বসবাস করতে হয়, এখন যদি আপনি বলেন আমি মঙ্গল গ্রহে যে বাস করব, সেখানেও নবীকে আপনাকে মানা লাগবে। যদি বলেন আমি চাঁদের দেশে বাস করব, ওখানে গিয়েও নবীকে মানা লাগবে, কারণ ওটা আলামিনের ভেতরে। কথা বলেন না কেন? 2 নম্বরে সাইয়্যিদুল বাশার। বাশার মানে না, কথা বুঝতে হবে। বাশার মানে বলেন না কেন? কেউ যদি বলে আমি মানুষ মতবাচ্চা বিবেচিত, অবশ্যই তার আদর্শ নেতা হওয়া লাগবে বিশ্বনবী। আর যদি বলেন আমি মানুষ না, আমি জানোয়ার, তাহলে আপনার ব্যাপার আমার কোনো কথা না। আপনি হাসতেছেন বুঝে শুনে নাকি আন্দাজে হাসেন? মনে হয় টের পেয়েছে। সুতরাং এই বাংলাদেশে যারা মানুষ দাবি করে না, তাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ না। মানুষ দাবি করেন, আপনাকে নেতা মানতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হতেই হবে, আপনি মানুষই না। কথা বুঝতেছে? 3 নম্বরে কি? সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন মানে উভয় জগৎ। শুধুমাত্র এই জগতে না, এরপরে যে জগৎ তৈরি হবে, এই জগতেও আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নেতা হিসাবে আপনাকে কাজ করা লাগবে। কবরের জগতে আপনাকে জিজ্ঞাসা করবে তোর আদর্শকে। আপনি যদি বলেন আমার কোনো আদর্শ নেই, পিটানো শুরু হবে। আপনাকে বলা লাগবে আহাদা নাবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের নবী, আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলবে ঠিক আছে, ঘুমিয়ে যা। তার মানে শুধু এই জগতেই না, এর পরের জগতেও কাজে লাগবে। 4 নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। শুধুমাত্র সাধারণ মানুষের নেতা উনি না। যদি কেউ রসুল হয়ে দুনিয়ায় আসে, রাসূলের বহু বচন মুরসালিন, রসুল হয়। যত রসুল আল্লাহ পাঠিয়েছিলেন, সব রসুলের নেতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। 5 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, নবীর বহু বচন আম্বিয়া। শুধু আমরাই না, যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন মেরাজের রাত্রে, আমার আল্লাহ বাইতুল মামুরে যে মসজিদ আছে নামাজ পড়ানোর জন্য, না ওই যে কি মসজিদ জানো, বাইতুল মাকদাস, হাজার হাজার লক্ষ লক্ষ নবীরা দাঁড়িয়ে আছে কাতারে কাতারে। ইমামতির ওই জায়গাটা ফাঁকা। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলেন, হে নবী, আজকের এই ময়দানে পেছনে যাদের দেখতে পাচ্ছেন একটাও সাধারণ মানুষ না, সব আল্লাহর নবী আর রাসূল। কিন্তু এখানে ইমামতি করার যোগ্যতা আপনি ছাড়া আর কারণ নেই। আপনাকে এই মুহূর্তে ইমামতি করা লাগবে। নবীজি নামাজ পড়িয়ে দিলেন। ওই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু
সাধারণ মানুষের নেতা না, উনি সাজ্জিদুল আম্বিয়া, নবীদের নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা বাদ দিয়ে যারা অন্য কাউকে নেতা মানে, ও মানুষের ভেতরে পড়ে না। সহজ কথা না বোঝার ভান করে যারা আছেন, এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। আপনাকে কোরআন শরীফ দিয়ে, হাদিস শরীফ দিয়ে হবে না, বাখারি শরীফ লাগবে। আশা করে যে আপনি বুঝবেন। নাকি আপনার রোল নাম্বার 82? 82? 1, 2, 3-এর ভেতরে থাকে। মোহাম্মদ রাসূলুল্লাহকে আদর্শ হিসাবে মেনে বাকি জীবনটা চালানোর তৌফিক কামনা করছে, আল্লাহ যেন দান করেন। আমরা কোরআনে কারিমের 2টা আয়াত পড়েছি, সূরা বাকারার 152 নম্বর আয়াত আর সূরা মায়েদার 55 নম্বর আয়াত। একটা আলোচনার বিষয় হচ্ছে জিকির, 2 নম্বর আলোচনার বিষয় হচ্ছে বন্ধু। বলেন কোনটা বলবো? যে কোনো একটা বলেন। বন্ধু। হ্যাঁ, বন্ধু। বন্ধু আবার সহ্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি হুজুর মোনাজাত করে দেন? ঠিক আছে। তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু লিখে দিয়েছেন, আমরা তাফসির আকারে কথা বলবো। আলোচনার বিষয় কি? বন্ধু। বলেন। জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা এক একটি অক্ষরে 10টা করে নেকি হবে, এই নিয়তে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সূরা মায়েদা। কোন সূরা? বলেন। মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? দস্তরখানার নামে আল্লাহ সূরা দিলেন কেন? এই পৃথিবীটা একটা দস্তরখানা। সারা পৃথিবী আল্লাহ দস্তরখানা হিসাবে ছড়িয়ে রেখেছেন। দস্তরখানায় দেখবেন খাবার পড়ে গেলে আমরা অনেকে তুলে খাই। আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবারকে তুলে খেতে পারে, জান্নাতের হুরদের মহরানা সে আদায় করে ফেলেছে। আপনি জান্নাত পাবে কিনা সে গ্যারান্টি কিন্তু নেই, কিন্তু জান্নাতের হুরদের মহরানা আদায় হয়ে গেছে। যদি দস্তরখানায় খাবার তুলে খেতে পারেন, তার মানে আপনি জান্নাত না পেলে তো আর খাবার খাবেন না। জান্নাত না পেলে তো আর মহরানার বিষয় আসে না। এই আমলটা আজকে থেকে শুরু করবেন। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তামাম দুনিয়া আল্লাহ দস্তরখানা হিসাবে খাবারকে ছড়িয়ে রেখেছে। যেখানেই খাবেন, কিন্তু অপচয় যেন না হয়। আমি আবার বলছি, দস্তরখানার মূল বিষয় হচ্ছে খাবার যেন অপচয় না হয়। কোনো কিছু পড়লেও তুলে খেয়ে ফেলা লাগে, এটা দস্তরখানার হক। দুনিয়া যেহেতু দস্তরখানা, খাবার যা ইচ্ছা খান, কিন্তু নষ্ট করবেন না, অপচয় করবেন না। অপচয় করলে আমার আল্লাহ এত রাগান্বিত হয়, এত কষ্ট পায়। শয়তানের ভাইয়ের সাথে আল্লাহ তুলনা দিয়ে ফেলেছেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই যারা অপচয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে শুধু খাবার অপচয় না, পৃথিবীর যে কোনো বিষয়ের ভেতরে শামিল। আপনার জ্ঞান আল্লাহ দিয়েছেন, জ্ঞানটা যেন অপচয় না হয়। ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ক্ষমতা যেন অপচয় না হয়। ক্ষমতার অপচয় মানে ক্ষমতার অপব্যবহার করা, কথা বুঝতেছে? সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, এই সম্পদগুলো যেন অপচয় না হয়। পৃথিবীর প্রতিটি জিনিস এর ভেতরে শামিল করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন দস্তরখানার নামে সূরা দিয়েছেন। আমরা যত আয়াতের ভেতরে দেখলাম, মাত্র একটা আয়াত পড়েছি, আয়াত নাম্বার 55। কত?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, অবশ্যই তোমাদের বন্ধু আমি আল্লাহ, আমার রাসূল। ওয়াল্লাযীনা আমানু, আরে দুনিয়ায় যারা ঈমান এনেছে তারা তোমাদের বন্ধু। কিন্তু ঈমান আনার পরে যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তাদের ভেতরে আবার তিনটা গুণ থাকা লাগবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েমের আন্দোলন করে। 2 নম্বরে ইউতুনাজ যাকাত, তারা যার সম্পদ থাকলে যাকাত দিয়ে দেয়। 3 নম্বরে হুম রাকিউন, যারা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে, তার মানে রুকুকারীদের সাথে রুকু করে। আমরা মাতৃভাষায় অর্থ বললাম, এবার আসেন আর ব্যাখ্যায় যাই। এখানে আল্লাহ ঘোষণা দিলেন, অবশ্যই আমি তোমাদের বন্ধু। কে? আরো জোরে। 750 কোটি মানুষ এখন দুনিয়ায়, আল্লাহ কিন্তু সবাইকে বলেন নাই। এর ভেতরে আল্লাহ বন্ধুত্বের দাবি করেছেন তাদের সাথে যাদের ঈমান আছে। তার মানে ঈমান আছে মাত্র 175 কোটি মানুষের, আর বাকি সব বেঈমান। 750 কোটির ভেতরে 175 কোটি বাদ দিলে যা আছে সব আল্লাহর বন্ধুর বাইরে। কথা বলেন না কেন? আল্লাহর বন্ধু হচ্ছে 175 কোটি। 175 কোটি মানুষ আল্লাহর বন্ধু, এর প্রমাণ সূরা বাকারা 3 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 257 নাম্বার আয়াতটা, ইন্নামা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যায়। এখন আল্লাহ যদি কারোর সাথে বন্ধুত্ব করে, আল্লাহর একটা দায়িত্ব আছে বন্ধুর উপরে। আবুল কাশেম মাওলানা আমার সাথে বন্ধুত্ব করেছে, ওনার দায়িত্ব আছে আমি যদি কোনো অসৎ পথে যাই আমাকে উনি বাধা দেওয়া, দায়িত্ব ওনার। কথা বলে না? একটা মানুষের সাথে বন্ধুত্ব করলে যদি দায়িত্ব পালন করে, আমার মালিক যিনি দুনিয়ার মালিক আখিরাতের মালিক, উনি যদি কারোর সাথে বন্ধুত্ব করে ওনারও দায়িত্ব আমার উপরে আছে না নেই? সত্যি আমি যদি ঈমান আনতে পারি তাহলে আমার আল্লাহর দায়িত্ব আমার উপরে কি, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আমি যদি কারোর সাথে বন্ধুত্ব করি তাকে যত অন্ধকারের পথ আছে সবগুলো থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। এখানে অন্ধকার মানে শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকার, কুফরের অন্ধকার, জুলুমের অন্ধকার, মানুষের তৈরি করা আইন কানুনের অন্ধকার। আপনি আল্লাহর বন্ধু হতে পেরেছেন কিনা মিলান। যখন আপনার জীবনে শিরিক থাকবে না, কুফরি থাকবে না, জুলুম থাকবে না, বেদাত থাকবে না, মানুষের উপরে তার অধিকার নষ্ট করার গোনা থাকবে না, মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার আন্দোলন আপনি করবেন না, ইসলাম কায়েমের জন্য ফিরে আসবেন, চেষ্টা চালাবেন, তখন বুঝবেন আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করেছে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন পরের আয়াতে, আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, এ দুনিয়ায় যারা কাফের তাদের বন্ধু হচ্ছে তাগুত বা শয়তান। এখন তাগুত কাকে বলে? তাগুতের অর্থ হয় 4টা। 1 নম্বরে তাগুত বলা হয় ওই শক্তিকে যে আল্লাহর বিধান নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এই তাগুত কোন রাষ্ট্র শক্তি হতে পারে? পারে। আল্লাহর বিধান নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এ তাগুত কোন রাষ্ট্র শক্তি হতে পারে না? পারে না। কোন ব্যক্তি হতে পারে, কোন দল হতে পারে। তাহলে এগুলো সব বন্ধুকার? শয়তানের। বলেন বলেন। যারা কাফের তাদের বন্ধু শয়তান। কাফের কাকে বলে? না, কাফের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এই যে যারা চাষ করে খায়। এখানে চাষ করে কারা? কৃষককে আরবিতে কি বলে? কাফের। যারা চাষ করে খায় এদেরকে আরবিতে কাফের বলে। কেন? কারণ এরা এই বীজগুলো মাটির নিচে গোপন করে রাখে। এই জন্য এই অর্থে কৃষক যারা, এদের আরবি নাম কিন্তু কাফের। বলে আপনি না। এখন যদি কোনো কৃষককে ডাক দেয়া বলেন ওই কাফের, ও আনন্দ পাবে। অথচ আরবিতে কিন্তু ওকে ওই নামেই ডাকা হয়, কারণ ও বীজগুলো কি করে? বলেন বলেন। এই অর্থে ও কাফের। আর আল্লাহকে অস্বীকার করা সে অর্থে কাফেরের আবার 99টা অর্থ আছে। এখানে যে আল্লাহ কাফের বলে জানালেন, যারা আল্লাহর বিধান জানার পরেও গোপন করে রাখে, এরাও এক প্রকার কাফের।
এই বাংলাদেশে এখন আল্লাহর বিধান জানে না এরকম মুসলমান খুব কম, অন্তত বড় বড় বিধানগুলো। এই যে জানার পরেও না জানার ভান করে থাকে, গোপন করে রাখে, এরাও এক অর্থে কি এদের বন্ধু? বলেন বলেন, শয়তানের তাদের উপরে দায়িত্ব আছে না নেই? কি ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আল্লাহর দায়িত্ব তার বন্ধুর উপরে যেমন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া, আর শয়তানের দায়িত্ব তার বন্ধুর উপরে আলোর পথ থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। এখানে আলো মানে ইসলাম, আলো মানে, আর অন্ধকার মানে জুলুম, কুফর, শিরিক, বেদাত, মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন। সুতরাং ইসলাম বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা নিয়ম, জুলুমের দিকে, কুফরের দিকে, বেদাতের দিকে, এগুলোর দিকে যারা ধাবিত হয়, বুঝতে হবে শয়তান তাদের বন্ধু। আপনি যদি এখন বাড়িতে যেয়ে দেখেন আপনার বউ তো নেই, বিয়ে করবেন ভাই। এখন যদি আব্দুর রহমান বাড়িতে যে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম, ওর বউ বেরিয়ে বলছে শুকুরের বাচ্চা, আনন্দ পাবে? রাগ হবে না? না, ওর মাথায় যদি মগজ থাকে একবারে রাগ করবে না, কারণ চিন্তা করবে বউ তো শিক্ষিতা বউ, ধার্মিক বউ, আমার মাথার উপরে মুখ তুলে কথা বলেন, আর আজকে আমার কুকুরের শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে, অবশ্যই এর জিনে ধরেছে। কি কথা বলছেন কেন? কারণ স্বাভাবিক থাকলে তো গালি দেওয়ার কথা না। কিসে ধরেছে? আরো জোরে বলেন। আপনি যখন দেখবেন যে আল্লাহর তৈরি করা ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য আমার চেষ্টা সাধনা, আমার সব, বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। শয়তান আপনার কি বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরকাল তারা আগুনে থাকবে। এই জায়গায় একটা ভেজাল লাগানো আছে বাংলাদেশে। এটা আমি যতগুলো দেশ পৃথিবীতে ঘুরলাম তার ভেতরে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে পেয়েছি, অন্যান্য দেশে এই সিস্টেম নেই। নাকি আপনারা বুঝবেন তো, নাকি আবার উল্টো উল্টো ধারণা করবেন? বুঝবেন। এখানে যে হুম ফিহা খালিদুন দেওয়া পুরা কোরআনে, যেখানে জাহান্নামের কথা আর জান্নাতের কথা, সেখানে আছে খালিদিনা ফিহা অথবা খালিদিনা ফিহা আবাদা। এখানে আলেম খালি কি নিয়ে, আর কেউ আলেম নেই? আলেম যারা আছেন তাদের মাথা এটা নেওয়া লাগবে আজকে। এটা সাধারণ মানুষ হয়তো কি ধারণা করবে আমি জানি না, আলেমদেরকে বলছি, আমার মাথা ছোট তো চিন্তা ভাবনা ভুলও হতে পারে। যাদের মাথা বড় বড় আছে, এই যে কাশেম ভাইয়ের মতো বড় বড় মাথা যাদের, তারা একটু চিন্তা করেন তো। দেখেন অনেক গোনার কাজ আপনি ছেড়ে দিতে বাধ্য হবেন, আপনার বিবেক আপনাকে বলবে না এটা ঠিক হচ্ছে না। আমি ব্যাখ্যা করব। এটা সূরা হুদ, প্রায় 27টা আয়াত আমি পেয়েছি পড়া কোরআনে, কিন্তু এর বিপরীতে কোনো আয়াত কোরআনে নেই। কয়েকটা হাদিস যেগুলো আছে আমাদের সিলেবাসে ওই হাদিসগুলো আছে, কিন্তু সিলেবাসের বাইরে যে হাদিস ওগুলো আমাদের সিলেবাসে দেওয়া হয়নি কেন? কলকাতা থেকে শুরু করে ঢাকা আলিয়া মাদ্রাসা পর্যন্ত 77 জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল। 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল। কত বছর? বলেন বলেন বলেন। এই তথ্য পাবেন আপনি চেপে রাখা ইতিহাস, এটা এখন ব্র্যান্ড হয়ে গেছে। এই বইয়ের ভেতরে দেখবেন ভারতের কলকাতার আলিয়া থেকে শুরু করে ঢাকা আলিয়া পর্যন্ত 77 বছর একাধারে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল। আপনাকে আমি বলছি, আপনার যদি চিন্তা ভাবনা করার মন থাকে, একটা প্রতিষ্ঠানের যিনি প্রধান হয় তার কথা মেনে নিতে অন্যান্য যারা শিক্ষক বাধ্য না? বলেন না কেন? আপনার যদি মনে সন্দেহ লাগে আপনি ঢাকা আলিয়ায় যান, যে দেখবেন প্রিন্সিপালের পেছনে বোর্ড টাঙানো আছে, ওখানে এখনো 26 জন খ্রিস্টান প্রিন্সিপালের নাম লেখা আছে। আমি নিজে দেখে এসে তারপরে বলছি। এই যে বিজাতিদের সূক্ষ্ম ষড়যন্ত্র, এই বইটা আপনি যদি পান কোনো জায়গায় কিনে নেবেন, বিজাতিদের সূক্ষ্ম ষড়যন্ত্র, এর 36 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 55 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই তথ্যগুলো দেওয়া আছে। 1 নম্বরে কি, 77 বছর যদি 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল যারা প্রধান, এরা কি কখনো মুসলমানের উপকার হয় এমন কিছু সিলেবাসে দেবে? আপনার কি মনে হয় বলেন?
অবশ্যই চিন্তা করবে কোন কাজে মুসলমানের 12টা বাঁচানো যায়। আর ওরা তো 1-2 বছর না, কত বছর? 77 বছর একটা জাতিকে পুরো উল্টিয়ে ফেলতে বিশাল সময় পাওয়া যায়, কোনো ব্যাপারই না। ফেরাউন তার খোদা দাবি করার জন্য মাত্র 40 বছর টার্গেট নিয়েছিল ওর বন্ধু হামানের কাছে। কয় বছর? বলেন বলেন। প্রথম 10 বছর ওই দেশে যারা ধর্মীয় কিতাব পড়তে পারে, তার মানে আলেম, তাদেরকে ধ্বংস করো, মেরে ফেলো, কারণে অকারণে। এটা হামানের প্রথম বুদ্ধি ছিল। দ্বিতীয় নম্বরে, ওই দেশে যদি আসমানি কিতাবের কোনো বিধান চলে, ওই বিধানগুলো তুলে দাও। 3 নম্বরে, ওই দেশে নারী আর পুরুষের অবাধ মিলামিশার সিস্টেম চালু করে দাও। একাধারে 10 বছর। একাধারে যদি 10 বছর তৈরি হয়, তাহলে আনুষ্কা, এই জিহানের মতো, বাবা শাহজালাল, সব হালাল। এভাবে চলতে থাকলে 10 বছরে শিক্ষা ব্যবস্থায় যদি শারীরিক শিক্ষা নামে যে বইটা এখন ক্লাস 8-এ পড়াচ্ছে, ওটা আমার মনে হয় আমি বাবা হয়ে আমার মেয়েকে পড়াতে পারবো না। শারীরিক শিক্ষা নামে যে বইটা এখন পড়ানো হচ্ছে ক্লাস 8-এ, এটা পড়ানো সম্ভব না কোনো বাবা যদি ক্লাসের শিক্ষক হয়। এমন এমন নিকৃষ্ট কথা ওর ভেতরে লেখা আছে। এই দিহানকে যদি এখন বিচারক প্রশ্ন করে, এই বেটা, এই আনুষ্কা নামে এই অপ্রাপ্ত বয়স্ক এই মেয়েটাকে ধর্ষণ করলি কোন কায়দায়, ও বলবে এ দোষ আমার না, এ দোষ হচ্ছে শিক্ষামন্ত্রীর। কারণ আমি পড়ে এসেছি, ওই পড়াটা আমি বাস্তবে দেখালাম। ওখানে লেখা ছিল যে নারী পুরুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তারা নিজেরা মন মতো সম্পর্ক তৈরি করে, যৌন সম্পর্কে, এতে দোষের কিছু নেই। তা আমি পড়ে এসেছি, ওইটা এখন বাস্তবে কাজে লাগালাম। এ দোষ আমার না, এ দোষ শিক্ষামন্ত্রী। এভাবে নারী পুরুষের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব অবাধে চালু করে দিন। 10টা বছর দেখবেন হাজার হাজার যারো সন্তান তৈরি হবে। ওরা আপনার দেশে কমপক্ষে 12,000 তৈরি হবে। বাকি 12,000 এগুলো যারা তৈরি হচ্ছে, বাকি 10 বছরে এদেরকে আপনি কাজে লাগাবেন। যারা অবৈধ সন্তান, তাদের 9টা কর্মসূচি হয়। যারা অবৈধ সন্তান দুনিয়াতে, তাদের কি বলে, বদ অভ্যাস। কি বলে? বলেন বলেন। যারা অবৈধ সন্তান দুনিয়ায়, তাদের বদ অভ্যাস হচ্ছে, খাসলত হচ্ছে 9টা। এটা পাবেন সূরা নম্বরে কলমে, সূরা কলম 29 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আছে। যারা অবৈধ সন্তান দুনিয়ায়, তাদের কর্মসূচি, তাদের বদ অভ্যাস, তাদের আর কি বলে, গোনা বলি যাই বলেন, তাদের বদ অভ্যাস হচ্ছে 9টা। তার প্রথম নম্বরে উতুল্লিম বাদা যালিকা জানিম, তার বদ মেজাজি হয়। কি হয়? বলেন বলেন। এই জানিম শব্দের অর্থ আবার 3টা হয়। 1 নম্বরে বদ মেজাজি, 2 নম্বরে খিটখিটে, 3 নম্বরে হচ্ছে যারোর সন্তান। এই যে আপনি 10 বছর একাধারে নারী পুরুষের একেবারে অবাধ মিলামেশার মাধ্যমে যে সন্তানগুলো উপহার পাবেন, এইগুলোতে আপনি দেশের কাজে লাগাবেন। ওগুলোর দ্বারা ওদের যে কর্মসূচি, ওরা প্রথমেই নবীকে গালি দেবে। আজ আমরা এটাই দেখতে পাচ্ছি। যদিও এই দেশে না, সব ইন্ডিয়ায়, এই দেশে না। 40 বছরে যদিও খোদা পর্যন্ত দাবি করার জন্য মাত্র 40টা বছর কাজে লাগাতে পারে, 77 বছর ওরা আঙ্গুল চষেনি। ওরা অবশ্যই কিছু ঢুকিয়েছে আমাদের সিলেবাসে। আর মৌলিক কথাগুলো আমরা এখন পাচ্ছি না। যে সমস্ত হাদিসগুলো কোরআনের আয়াতের সাথে মেলে, ওই হাদিসগুলো আমাদের সিলেবাসে নেই। আমিও কামেল করেছি ডবল, আমি অনার্স মাস্টার্স করেছি, কই ওর ভেতরে পাইনি। বাকি যেগুলো পেয়েছি সব সিলেবাসের বাইরে। এখানে সিলেবাস ভুক্ত আলেম যারা আছে, তারা পাবে না। আমি যেটা বলছি, আপনি যদি উল্টাতে পারেন দলিল দিয়ে, আমি মেনে নেব। গাছ জোরে ছেলে নিয়ে চলে যাবেন, আমার শরীরে শক্তি নেই বলে না, আপনাকে দলিল দেওয়া লাগবে। আমি এবার মিলাচ্ছি 27টা আয়াত, আপনি লিখে নিন। নাকি আলোচনা এখানে সমস্যা হবে? বুঝতে হবে, না বুঝলে আমি বলবো না। বুঝবেন তো? প্রথমেই বলছি সূরা জুমার। সূরা জুমার, এটা ভালো করে লেখেন তো। সূরা জুমার 23 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনের 20 নম্বর আয়াত। লিখেছেন? রেকর্ড কর, ঠিক আছে। আল্লাহ পাক বলেন, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। না, আপনারা শুনছেন না, আরো একটি ভাবা লাগবে। এদিকে তাকান। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার।
হে নবী, যার উপরে আল্লাহর দণ্ডাদেশ কায়েম হয়ে গেছে, আপনি কি পারবেন তাকে আগুন থেকে বের করে নিয়ে আসতে? কে বলছেন? বলেন বলেন। কাকে? আফা আনতা, আপনি কি পারবেন? তুনকিজু মান ফিন্নার, জাহান্নামের আগুন থেকে লোকটাকে বের করে নিয়ে আসতে? তার মানে আপনিও পারবেন না, কারণ মাঝখানে ফা আছে। আফা আনতা কি আছে? ফা ব্যবহার হয় 19টা অর্থে। এর আগের শব্দ পরের শব্দ কি আছে এটা আপনাকে জানা লাগবে। আমার মনে হয় এটা সেমিনার হলে আরো ভালো হতো। এখানে 12 বাপের 13 ছেলে বসে আছে, এ উল্টো পাল্টা বসবে। আপনার এখানে যে ধারণাটা আমি দিতে চাচ্ছি, কোনো বেঈমানের জন্য, বিশেষ করে যাদের ঈমান নেই, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিক, বৌদ্ধ, এদের জন্য কি এই আয়াত নবীজিকে আল্লাহ বলতে পারেন যে আপনি কি ওদেরকে বের করতে পারবেন? জি না। কারণ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ জাহান্নামে গেলে বের হবে না, এটা আমরা সবাই জানি। আর এদের জন্য অন্তত নবীকে আল্লাহ এ প্রশ্ন করতে বলেন না কেন? এ প্রশ্ন তো আল্লাহ করবে নবীর উম্মতের জন্য, যে যাকে আল্লাহ বিচার আচার করে দণ্ডাদেশ দিয়ে ফাইনাল পাঠিয়ে দিয়েছে, হে নবী আপনি পারবেন তাকে বের করে নিয়ে আসতে? কিয়ামতে বিচার হবে কয়টা? বিচার একবার করে দেওয়ার পরে আবার কিছুদিন পরে বিচার করবে নাকি? এটা কেমন হয়ে যাচ্ছে না? এবার দ্বিতীয় দলিল বলছি সূরা হুদ। আমি শুধু থিওরি গুলো বলবো, গলা ভেঙে যাচ্ছে মানে মাইক ভালো না নাকি? সূরা হুদ 12 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, অন্তত 8 নাম্বার লাইনে আছে 105, 6, 7, 8, 107 আর 8, এই দুইটা আয়াত দেখবেন। আল্লাহ পাক বলেন ফাম্মাল্লাযিনা শাকু ফাফিন্নার, বুঝতেছেন? ফাম্মাল্লাযিনা শাকু ফাফিন্নার, এ দুনিয়াতে কোনো মানুষ যদি হতভাগ্য হয়ে বিদায় নেয়, দুর্ভাগা হয়ে, আল্লাহ তাকে আগুনে দেবে। কোথায় দেবে? খালিদিনা ফিহা, লোকটা চিরকাল থাকবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, এ চিরকাল মানে কতদিন? আসমান আর জমিন যতদিন বিদ্যমান থাকে। এটা একটা আরবি ফ্রেজ। আপনি আলেম না? আরবি ফ্রেজ বোঝেন? এই যে খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, ইংরেজি ফ্রেজ হয় না, বাংলা ফ্রেজ হয় না, এটা আরবি ফ্রেজ। এর এক কথায় অর্থ হচ্ছে চিরকাল। আসমান আর জমিন যতদিন বিদ্যমান থাকে, এটার বাংলা অর্থ এক কথায় প্রকাশ করলে কি হবে? চিরকাল। সবাই বলেন চিরকাল। এখানে বুঝলাম কি, যারা হতভাগ্য, যারা দুর্ভাগা, এরা যদি মারা যায়, এদেরকে আল্লাহ আগুনে দেবে। এরা কতদিন থাকবে? চিরকাল। এই চিরকাল বলার পরে যে শব্দটা আল্লাহ দিয়েছেন, এইটা নিয়ে আমরা ভেজাল বাঁধিয়েছি। কি সেটা? ইল্লা মাশা রব্বুকা, যদি তোমার রব চায় তবে ভিন্ন কথা। তার মানে আল্লাহ চাইলে জাহান্নাম থেকে বের করে দিলেও, কথা বলে না কেন? আল্লাহ চাইলে জাহান্নাম থেকে বের করে দিলেও, কারণ কি? ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, কারণ তোমার রব যা ইচ্ছা তাই করতে পারে। এ পর্যন্ত কিন্তু আল্লাহ শেষ করে দেননি। আলেমদেরকে বলছে আমার চিন্তা ভাবনায় ভুল হতে পারে, গবেষণায় ভুল হলে একটা সওয়াব হয়, আর যদি সঠিক হয় তাহলে ডবল সওয়াব হয়। আমার চিন্তা ভাবনা ভুল হতে পারে, যদি আপনার চিন্তা ভাবনা আরো উন্নত হয় আপনি চিন্তা করেন। কারণ কোরআন শরীফ কারো বাবার না, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কোরআন শরীফ নিয়ে চিন্তা ভাবনা করো। কে বলছেন? বলেন বলেন। সূরা হুদ 107 নম্বর আয়াতটা গেল। যা যা বলেছি আপনার মনে রাখা লাগবে। এবার 8 নম্বর আয়াত, ওখানে ছিল কি? খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শা রাব্বুকা। ঠিক আছে তো? এবার 8 নম্বর আয়াত কি? ওয়া আম্মাল্লাযিনা সুইদু ফাফিল জান্নাহ, কোন মানুষ যদি কি ভাগ্যবান, কোন মানুষ যদি ভাগ্যবান হয়ে সৌভাগ্যশালী হয়ে মারা যায়, আল্লাহ তাকে জান্নাতে দেবে। কোথা দেবে? খালিদিনা ফিহা, সে চিরকাল থাকবে। এ চিরকাল মানে কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন যতদিন বিদ্যমান থাকে। এক কথায় প্রকাশ চিরকাল। আরে জবাব দেন না কেন? এক কথায় প্রকাশ চিরকাল। আগে যে জাহান্নামের আয়াতের পরে যে শব্দ, জান্নাতের আয়াতের পরে শব্দ কম বেশি আছে? বলেন বলেন। ওখানেও আছে কি? খালিদিনা ফিহা, এখানেও আছে খালিদিনা ফিহা। ওখানে অর্থ যদি করেন চিরকাল, এখানে অর্থ চিরকাল।
ওখানে মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন যতদিন বিদ্যমান থাকে। এই আয়াতেও আছে মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন যতদিন। তাহলে আগেরটার অর্থ এক কথায় প্রকাশ চিরকাল, পরেরটা তার আগেরটা আছে ইল্লা মাশা রাব্বুকা, যদি রব চাই তবে বের করে দিতে পারে। কথা বলে না কেন? তাহলে জান্নাতের ক্ষেত্রেও এই একই শব্দ আছে ইল্লা মাশা রাব্বুকা, যদি তোমার রব চাই বের করে দিতে পারে। এই দেখেন এবার মাথা নাড়ছে, না দেবে না, নিজের স্বার্থের দিকে টান দেন না। আপনি জাহান্নামীদের ক্ষেত্রে বলছেন যে ওদেরকে আল্লাহ চাইলে বের করে দিতে পারে, তাহলে জান্নাতের ক্ষেত্রে শব্দ এক, অক্ষর এক, জের জবর এক, অর্থ আপনি এইভাবে করা লাগবে আল্লাহ চাইলে বের করে দিতে পারে। আর আল্লাহ চাইলে বের করে দিতে পারে এটা কিন্তু কোরআনের আয়াতের সাথে মেলে না। আল্লাহ যে চাইলে বের করে দিতে পারে এটা কোরআনের সূরা কাহফের সাথে মেলে না। কাহফে আছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতে যদি আমি একবার দেই ওকে বের করে দেব না, ও বের হতেও চাইবে না। সূরা কাহফের 108 নম্বর আয়াতের সাথে ওই আয়াতের মিল নেই। আছে মানে আপনি ওখানে অর্থ করছেন যে আল্লাহ চাইলে জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে দিতে, এখানে মিলছে না। আর কোরআন আল্লাহ এভাবে নাজিল করেনি। সূরা নিসা 82 নম্বর আয়াতের শেষে আছে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। হে নবী, এটা যদি আমি আল্লাহ বাদে অন্য কেউ নাজিল করতো তাহলে আপনি দেখতেন একটার সাথে আরেকটার মিল নেই। যেহেতু আমি আল্লাহ নাজিল করেছি এজন্য কোরআনের একটার সাথে আরেকটার কোনো বই পরিত্র নেই, একটার সাথে আরেকটা মেলে না এমন কোনো কথা আমি দেইনি। তাহলে এই আয়াত নিয়ে আপনি কি অর্থ করবেন এবার বলেন? আগে জাহান্নামের ক্ষেত্রে মিলালেন যে নিজের স্বার্থ আছে এজন্য বলছেন বের করে দেবে হয়তো 20 বছর 50 বছর পর, আর জান্নাতের ক্ষেত্রে বলছেন না বের করে দেবে না। একটা কথা হলো এখন তো 27টা বলতে গেলে তো আরো অনেক সময়, 11টা বাজে। জনগণকে ক্লিয়ার করার জন্য আজকে আমি বসেছি। ক্লিয়ার না হলে আমিও যাচ্ছি না, ক্লিয়ার না হলে সত্যি আমিও যাব। ক্লিয়ার আজকে করাই লাগবে। আমি যেটা এখান থেকে শিক্ষা দিতে চাই, আপনি যদি আনন্দ চিত্তে ইচ্ছা করে কোনো চাপ নেই আগ্রহ নিয়ে আরো আনন্দে কোনো কবিরা গুনাহ শিরিক বেদাত কুফরি এগুলো আনন্দে করেন, কোনো চাপ নেই, আনন্দ চিত্তে করছেন কোনো চাপ নেই, ইচ্ছা করে সময় ছিল তাওবা করার, তাওবা করেননি, অনুতপ্ত হননি, অনুশোচনা করেননি, ফিরে আসবেন ফিরেও আসেননি, যার কাছে অপরাধ করেছিলেন তার কাছে আপনি ক্ষমাও চাননি, এই অবস্থায় মারা গেলেন। আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে 2 বছর পরে বের করে নিয়ে আসবে, আল্লাহ কি ইয়ার কি মারবে নাকি? আর এই বিশ্বাসটা থাকার কারণে আজ আমরা অনেকে গোনা ছাড়তে পারি না, মনে করি যা হয় হবে। 5 বছর না জেলখানায় থাকলাম, বের যখন হব তখন আবার হাউজে কাউসার থেকে গোসল করে আগের আমির হামজা আবার আমির হামজা হয়ে যাব। এই কারণেই তো মানুষ অন্যায় ছাড়ে না। বলেন বলেন, যদি আমরা এভাবে বোঝাতে পারতাম তুমি যদি অন্যায় ইচ্ছাকৃত ভাবে আনন্দ চিত্রে কোনো চাপ নেই করতেই থাকো, মানুষের অধিকার নষ্ট করা, আর এই অবস্থায় যদি তওবা না করে অনুশোচনা না করে অনুতপ্ত না হয়ে মারা যাও, আল্লাহ যদি জাহান্নামে দেয় আল্লাহ কিন্তু আর বের করবে না। ও চিন্তা করতো কখন চলে আসে মরণ বলা যায় না, সুতরাং পরিবর্তন হওয়া লাগবে এখনই এক্ষুনি। আমরা আজ বোঝাতে অক্ষম হয়ে গেছি, আমরা বোঝাতে পারিনি, আমরা আরো সাহস দেই, মানুষ গোনা করার জন্য আরো সাহস পায়। আমি আবার বলছি চিন্তা ভাবনায় গবেষণায় ভুল হতে পারে, আপনি একটু চিন্তা ভাবনা আর একটু বেশি করেন, দেখেন তো কিছু পান কিনা এখান থেকে। এরপরে জাহান্নাম থেকে বের করার যে সমস্ত হাদিসগুলো আমরা পড়েছি, আর জাহান্নাম থেকে বের হবে না এই যে হাদিসগুলো, এগুলো আমাদের সিলেবাসে নেই কেন? আমরা সিলেবাস বাদ দিয়ে যারা এখানে আলেম আছে জিজ্ঞাসা করেন, এমন হাদিস পড়েছি বিচার হওয়ার পরে আল্লাহ দম্বার আকারে মৃত্যুকে হাজির করবে, জবাই করে দেবে, এক ঘোষক ঘোষণা দেবে যে মৃত্যুকে আজকে জবাই করা হলো, যারা জান্নাতে আছে তারা জান্নাতে থাকবে, যারা জাহান্নামে আছে তারা জাহান্নামে থাকবে চিরকাল, কেউ কোনো জায়গা থেকে বের হবে না। এটা সহিহ হাদিস, কিন্তু এই হাদিস আমাদের সিলেবাসে নেই। এই হাদিস দিল না কেন? কারণ দেয়নি 77 বছর 26 জন আঙ্গুল চুষেনি, চিন্তা ভাবনা করেই দেয়নি।
আমরা যেন গোনা ছাড়তে না পারি, বিনা কারণে মানুষকে ফাঁসি দেওয়া বাদ দিতে না পারি। আমরা করেই যাব, জাহান্নামে গেলে ওদের লাভ। একটা হিন্দু ধর্ষণ করলে সামাজিক যে ক্ষতি হয়, একটা মুসলমান ধর্ষণ করলে কি একটু ক্ষতি কম হয় না সমান সমান হয়? একই ক্ষতি, কাজ তো একই। হিন্দু করলে ওকে আপনি জাহান্নামে দিয়ে দিচ্ছেন, আর মুসলমান করলে 2 বছর পরে আবার জান্নাতে দিচ্ছেন। অসুবিধা কি আপনার? ও খালি কালেমা পড়েছে এই জন্য। এরকম কালেমা তো হিন্দুরাও পড়ে। কালেমা পড়লে আপনি জান্নাতে অবশ্যই যাবেন, কিন্তু কালেমার হক তো আপনাকে আদায় করা লাগবে। কালেমা পড়েই রেখে দিয়ে দিস। কালেমার হালাল হারাম কোনো বাছাবাছি নেই। বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। এভাবে করলে কালেমা পড়াই কি আর না পড়াই কি? এরকম কালেমা বাংলাদেশে এখন নেই বলেন? না না, আপনাকে আমি জাহান্নামে এইভাবে যেতে দিতে পারি না। আপনার সময় আছে এখনো তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি। এখনো থামেন, যে যেখানে আছেন ওখানে থেমে যান। এক্ষুনি থেমে যাওয়া লাগবে, কারণ মরণের কোনো গ্যারান্টি। আপনি বসে আছেন, দাঁড়াবেন, সে গ্যারান্টিও আপনার নেই। তা আপনি কিসের টার্গেট দেন যে 71 সালে এই করব? কিসের টার্গেট দেন? আপনি বসে আছেন, দাঁড়ানোর ক্ষমতা আপনার নেই, আর আপনি টার্গেট দিচ্ছেন 71 সাল। এগুলো আর একটা শয়তানি। শয়তান আপনাকে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা দেয়। আমি গত পরশুদিন একটা আলোচনা ছিল আমার ওই রামনা কোথায়, কক্সবাজারে। ওখানে আমি শয়তানের 3টা আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলাম। শয়তান আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমি হায়াত চাই, আমি বেশি দিন বাঁচতে চাই। আল্লাহ বলেন দিলাম। এই জন্য বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা মানুষের না, এটা শয়তানের। আজ যারা দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে, এটা মানুষ না শয়তান? আমি আর নিচে নামলাম না, ঠিক আছে? অবশ্য হুজুর আর দরকার নেই, তার মানে বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ক্লিয়ার যদি এখনো না হয়ে থাকেন, আমি আবার বলছি ওই কথাটা। আপনি যদি ইচ্ছা করে আনন্দ চিত্তে, কোনো চাপ নেই, অন্যায় করছেন, কোনো চাপ নেই, আনন্দ চিত্তে ইচ্ছা করে অন্যায় করছে, এরকম মানুষ বাংলাদেশে আছে না নেই? আপনি বলেন। আপনার ক্ষেত্রে সময় ছিল অনুশোচনা করার, তাওবা করার, অনুতপ্ত হওয়ার, ফিরে আসার, আপনি ফেরেননি। আপনি আরো আনন্দ চিত্তে করে গেছেন এই গুনার কাজগুলো করতে করতে মরে গেছেন। এখন আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে, 10 বছর পরে বের করে নিয়ে আসবে। তাহলে আপনার গোনা বন্ধ হওয়া সম্ভব? আপনি মনে করছেন যা হয় হোক, 10 বছর কেন 500 বছর জাহান্নামে থাকলে আমার অসুবিধা নেই, পুড়ে কয়লা হয়ে যাব। কিন্তু যখন বের হব তখন তো আবার আমির হামজা নাকি? তখন আপনার কি গোনা বন্ধ হওয়া এটা কি সম্ভব বলেন? না না। আমি আবার বলছি, তাওবার দরজা এখনো বন্ধ হয়ে যায়নি। আপনি ফিরে আসেন ভাই। ফিরে আসলে আপনার এই যে গোনাগুলো ছিল দুনিয়ায়, তাওবা যদি করেন, তাহলে এই গোনাগুলো আল্লাহ পুরা পাল্টিয়ে নেকি বানিয়ে দেবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সূরা ফুরকানের 70-71 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কোন মানুষ যদি সত্যি তাওবা করে, ওর জীবনের অপরাধ পুরাটা পাল্টিয়ে ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেয়। এজন্য তাওবা করার উদ্বুদ্ধ করছে, আহ্বান জানাচ্ছি, এক্ষুনি তাওবা করেন। কখন? না দাঁড়িয়ে? দাঁড়িয়ে করবেন না এই অবস্থায়, এক্ষুনি। কখন? তাওবা মানে আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, তাওবা মানে প্রথম নাম্বার আপনাকে স্বীকার করা লাগবে, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি। দ্বিতীয় নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। অনুশোচনা অনুতপ্ত কিভাবে হবেন? মন থেকে। কি থেকে? আজকের চেয়ারম্যান সাহেব মুরব্বী, ওনার কাছে একটা বাচ্চা অপরাধ করিস, লোকজন ডাক দিয়ে বলছে মুরব্বীর কাছে মাপ চা। অবশ্য ওই মুরব্বী মাফ কর, কি মাফ চাও বলে? আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, তাও মন থেকে, যে অন্তত চেয়ারম্যান সাহেব মুরব্বী আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করেন, জীবনে আমি আর করবো না। এরকম করলে মাফ করবে না? আর যদি ওখান থেকে আঙ্গুল দিলে বলে ওই মুরব্বী মাফ করবি নাকি করবি, এটা মন থেকে না। আপনাকে তওবা করতে হলে প্রথমে স্বীকার করা লাগবে যে আমি অপরাধী, আমি মানুষের অধিকার নষ্ট করেছি, আমি বলেন না কেন? কিন্তু আপনার তো ওই অনুশোচনা আসে না, আর আপনার বৃদ্ধি বাড়ে, আপনার আরো বৃদ্ধি বাড়ে। এই যে বৃদ্ধি বাড়ে, এটা কোনো মানুষের না, এটা শয়তানের। শয়তান অপরাধ করার পরে অনুশোচনা করে নাই, স্বীকারও করে নাই, ওর বৃদ্ধি আরো বেড়েছে। কিন্তু আদম নবী
অনুশোচনা করেছিল, অনুতপ্ত হয়েছিল, আর বারবার বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি জুলুম করে ফেলেছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি যদি ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক আদম নবীর এই অনুশোচনা, এই স্বীকৃতি দেখে তাকে মাফ করে দিয়েছে। আর শয়তান অনুশোচনাও করে না, স্বীকারও করে না, আরো আর্গুমেন্ট পেশ করেছে। আল্লাহকেও বিজ্ঞান শিখিয়েছে যে আমার ভেতরে ক্ষমতা আছে, আমি চালিয়ে দিতে পারি, কিন্তু মাটির ভেতরে কিচ্ছু নেই, ও আজ 11 বছর ক্ষমতার বাইরে। সুতরাং ওর সামনে আমি ছোট হতে রাজি না, যদিও ভুল ছিল শয়তানের। কার? সুতরাং এই যে শয়তান অহংকার করেছিল ক্ষমতার, কিসের? বলেন বলেন। এই জন্য ক্ষমতার অহংকার যারা করে এদেরকে আল্লাহ 2টা জিনিস থেকে চিরবঞ্চিত করে দেয়। 1 নম্বরে আল্লাহ কোনোদিন তাদেরকে ক্ষমা করে না, 2 নম্বরে আল্লাহ তাদের কোনোদিন জান্নাত দেবে না। তাহলে শয়তানকে আল্লাহ ক্ষমাও করেনি, জান্নাতেও দেয়নি। আং তাতাকাব্বারা ফিহা, তাতাকাব্বারা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই ফিউচার মানে 2 বছর না, এই ফিউচার মানে কিয়ামত। ফিউচার মানে বলেন বলেন। সুতরাং কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে, অন্যায় করার পরে যদি স্বীকার না করে, অনুশোচনা না করে, আরো আর্গুমেন্ট পেশ করে আল্লাহর কাছে, ওকেও আল্লাহ ক্ষমাও করবে না, মাফও করবে না, ক্ষমাও করবে না, জান্নাতেও দেবে না। আল্লাহ আমাদেরকে শয়তানের খাসলত থেকে বের হয়ে আসার তাওবা আদম নবী যেভাবে করেছিলেন আমাদের পিতা, 1 নম্বরে স্বীকার করা, 2 নম্বরে অনুশোচনা করা, 3 নম্বরে জীবনে আমি এই কাজ আর করব না বলে ফিরে আসা। এই 3টা শর্তের নাম তাওবা। এই 3টা শর্তের নাম আরো জোরে বলেন। এভাবে যদি কেউ তাওবা করতে পারে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাইয়্যাত বহু বচন, হাসানাত বহু বচন। ইউবাদদিল মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন এখন আমি পরিবর্তন করছি, ভবিষ্যতেও করব। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যদি সত্যি তওবা করে, ওর জীবনের অপরাধ মাফ করে দিয়ে বাকি জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওই তওবা করার তৌফিক আমাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। কালেমা পড়লেই আপনি জান্নাত পাবেন, ঠিক আছে, আপনাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার কোনো দরকার নেই। এখন প্রশ্ন আসতে পারে, জাহান্নামে দেওয়ার পরে 2 বছর পরে যদি বের করে দেয়, তা আপনার আমির হামজার অসুবিধা কি? আমার অসুবিধা নেই, কিন্তু দুনিয়ার মানুষের তো ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ আপনার এই মনোভাবের কারণে আপনি অন্যায় কাজ ছাড়তে পারেন না, এই কারণে হাজারো মানুষ দুনিয়ায় বিপদে পড়ে থাকে। আর যারা ঘুষ খায়, যারা সুদ খায়, তারা তো এই মনোভাব নিয়েই খায়, আমার ক্ষতি নেই, আমার লাভও নেই, আমার অসুবিধাও নেই, আপনি বের হলেই কি আর না হলেই কি। কিন্তু দুনিয়ার যে ক্ষতি হয়ে গেল, আপনার কারণে কত নিরপরাধ মানুষ আজ 10 বছর জেল খাটছে, আপনি টের পাচ্ছেন? এই কারণে শুধু, কারণ আপনার তো কোনো সিদ্ধান্ত বোধ নেই, আপনার ঘোষ আছে, আপনি তো করেই যাচ্ছেন, ওই যে কালেমা পড়ে রেখেছি, জান্নাতে একদিন একদিন যাবই, কিন্তু ওই লোকটা তো 10 বছর জেলখানায়, ওকে ওকে ওর দিকে করে ফিরিয়ে দেবে কে বলেন? এটা মৌলিক কাজ, মানুষকে কষ্ট দেওয়া এটা মৌলিক অপরাধ। এটা যারা করছেন থেমে যান। ওয়াইলুল কুল্লি হুমাযাতিন লুমাযা, সামনে পেছনে যারা মানুষের অপরাধ গুলো প্রকাশ করে, যারা গীবত করে, মানুষকে ছোট করার জন্য চিন্তা ভাবনা চালায়, এ মানুষগুলো জাহান্নামে হুতমায় যাবে। কোথায় বলেন বলেন। আল্লাহ এই মৌলিক অপরাধ থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, আর আমরাও যেন এই মুহূর্ত থেকে থেমে যাই, জোরে বলেন আমিন। শয়তানের বন্ধু যারা, শয়তান তাদের পেছনে এই কাজ করবে, যত রকমের অন্ধকারের পথ আছে তাদের অন্ধকারের পথে ঠেলে দেবে। আর এদেরকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, 2 দিন পরে কুলুবুলু করে বের করে নিয়ে আসবে, এ বিচার তো খেলাচোরা হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি কারো বন্ধু হয়ে যাই আমার তো দায়িত্বই, আর শয়তান যদি কারো বন্ধু হয় তার দায়িত্ব তো এই তোমরা জানলে। এবার আসো, আমি আল্লাহ যদি কারো সাথে বন্ধুত্ব করি, অবশ্যই তারে 4টা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা? আমি আল্লাহ যদি কারো বন্ধু হয় তাহলে তাকেও 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে আমি যে চিঠি পাঠিয়েছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা বাকারার
121 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, আমার এই চিঠি, এই কোরআন, তারা হক আদায় করে তেলাওয়াত করে। আর হক আদায় করে তেলাওয়াত করার অর্থ চারটা। কয়টা? আরো জোরে। আল্লাহর সাথে বন্ধুত্ব করার শর্ত এই চারটা। 1 নম্বরে তার এই চিঠি কোরআন আপনাকে পড়তে হবে শুদ্ধভাবে। 2 নম্বরে এটা পড়লেই হবে না, বুঝতে হবে। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, এখান থেকে যে জ্ঞান পাবেন এই জ্ঞানের উপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে কাজ করে দেখাতে হবে। 4 নম্বরে শুধু এতটুকুই না, এটা যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। আল্লামা শফি মারা গেছেন, মরহুম মাওলানা আল্লামা শফি। উনি যতদিন আল্লাহর এই কোরআন পড়েছে, কোনো শত্রু ওনার বাংলাদেশে ছিল না। যতদিন বুঝেছে, শত্রু ছিল না। যতদিন মানুষকে বুঝিয়েছে, শত্রু ছিল না। যতদিন নিজে আমল করেছে, শত্রু ছিল না। কিন্তু যখনই বলেছে এই যা জ্ঞান পেলাম, এই জ্ঞানের বাইরে কোনো কাজ হলে হতে দেব না। উনি যে জ্ঞান পেয়েছিলেন তার ভেতরে এটা ছিল, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। যারা রাসূলকে কষ্ট দেয়, তাদের উপরে আল্লাহর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ পাঠাবে। সুতরাং আমি জ্ঞান পেয়েছি, নিজে কষ্ট রাসূলকে দেব না, কাউকে দিতেও দেব না। এ কথা বলে যখনই গেছেন শাপলা চত্বরে, তখনই মার খেয়েছে। ইমাম আবু হানিফা যতদিন কোরআন পড়েছে, অসুবিধা নেই, বুঝেছে, অসুবিধা নেই। যখনই উনি আমল করেছে, অসুবিধা ছিল না। যখন বলেছে না, এই কোরআন আমি সমাজের মানুষকে মানাতে চাই, তখনই 8 বছর জেলখানা ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল একই অবস্থা, ইমাম বুখারী একই অবস্থা, মুজাদ্দেদে আলফে সানি একই অবস্থা। এখনো আজ যারা পৃথিবীর ময়দানে কোরআন পড়ে, বোঝে, আমল করে, অসুবিধা নেই। যখনই কোরআনের পাখির মতো বলে যে আমি এটা মানাতে চাই, তখনই জেলখানা বরাতে হয়। ওনারা তো এইভাবে তেলাওয়াত করেছে, হাক্কা তিলাওয়াতি, এইভাবে বুঝেছে তারা। আপনি ওইভাবে বোঝেন না, এই জন্য উল্টা ধারণা করেন। আপনি যদি বুঝতেন এটা মানুষ যেন মানতে পারে, সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। আপনাকেও 8 থেকে 10 বছর জেলে থাকা লাগতে পারে। আল্লাহর বন্ধুত্বের শর্ত কয়টা? আরো জোরে বলেন। 2 নম্বর শব্দ হচ্ছে রাসূলুহু, আমার রাসূল তোমাদের বন্ধু। আমার রাসূল যদি কারো বন্ধু হয়, তাহলে তাকে 4টা কর্মসূচি হাতে নেওয়া লাগবে। কয়টা? 1 নম্বরে ইয়াতলুনাহু, না না, আমি আয়াতের ব্যাখ্যাটা পুরো এখনো বলিনি। যারা হক আদায় করে তেলাওয়াত করে, হক আদায় করার অর্থ কয়টা? বলেন বলেন। এই 4টা হক আদায় করে যারা তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বি, আল্লাহ বলেন এরাই শুধুমাত্র কোরআন বিশ্বাস করে। ওমা ইয়াকফুর বিহি, যারা এই 4টা হক আদায় করে, পড়ে না, শুধু সওয়াবের নিয়তে পড়ে যাচ্ছে, এটা বোঝার কোনো মন মানসিকতা নেই। আমল করবে সেরকম মনও নেই, মানুষকে আমল করাবে সেরকম কোনো মনও নেই। ওই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে না। ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের যে অর্থ বললাম, আপনি মিলান তো, বাংলাদেশে কোরআন বিশ্বাস করা মানুষ কম না বেশি? কারণ হক আদায় করে তেলাওয়াতের 4টা অর্থ হয়, আমাদের একটা হয়তো আছে, বাকি 3টা নেই। কথা বলে না কেন? দ্বিতীয় শব্দের ভেতরে আমরা অধিকাংশ মানুষ পড়ে যায়, ওমা ইয়াকফুর বিহি, যারা এই 4টা হক আদায় করে তেলাওয়াত করে না, এরা আমার কোরআন বিশ্বাস, এরা আমার কোরআন বিশ্বাস। কোরআন বিশ্বাস না করলে জান্নাত যাওয়ার আশাও করা। তাহলে আল্লাহ আমাদের বন্ধু হওয়ার জন্য যেগুলো দিলেন, একটাও মিলছে না। 2 নম্বর শব্দটা খুব কঠিন। রাসূলকে যদি আপনি বন্ধু না পান, আপনার নিজের ইবাদত দিয়ে, আমল দিয়ে আপনি জান্নাত পাওয়ার আশাও করতে পারেন না। রাসূলের সুপারিশ মাস্ট বি, লাগবে। আর উনি সুপারিশ করবে শুধু তার বন্ধুদের জন্য। কার জন্য? রাসূলের বন্ধু হওয়ার শর্ত কয়টা? সবাই বলেন। এরকম আয়াত কোরআনে আল্লাহ 4 জায়গায় দিয়েছেন। সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াত। 4 আয়াতে একই কথা আছে। যারা নবী, যারা রাসূল, তাদের কর্মসূচি 4টা। 1 নম্বরে ইয়াতলুনা কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তারা আমার আয়াত তেলাওয়াত করতো তোমাদের সামনে। কার আয়াত? আয়াত মানে না না, আয়াত মানে শুধু কোরআন না। আয়াতিনা বহু বচন আছে।
এ আকাশ, এ আয়াতকার, আকাশ আয়াতকার, এ আকাশ আল্লাহর নিদর্শন না? এই যে সাগর আপনাদের পাশে, বিশাল সাগর, আয়াত নিদর্শন কার? আয়াত মানেই নিদর্শন, আয়াত মানেই অল আসরি, আসরের কসম, আসর মানে ইতিহাস, আসর মানে, তাহলে ইতিহাস যেগুলো আছে এগুলোও কিন্তু আল্লাহর আয়াত। তাহলে শুধু কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে শোনাবে এটা নবীদের কাজ শুধু না, এ পৃথিবীতে বড় বড় ইতিহাস যেগুলো ঘটে গেছে ওই ইতিহাসগুলো আপনি আপনার উম্মতদেরকে শোনান। বিভিন্ন ইতিহাসের কথা কোরআনে আছে না? তাহলে আমাদের দাওয়াতি কাজ হবে ইতিহাস স্মরণ করিয়ে দেওয়া। আমরা স্মরণ করাই, আমরা ইয়াজিদের ইতিহাস স্মরণ করাই, আমরা নমরুদের ইতিহাস স্মরণ করাই, ফেরাউনের ইতিহাস স্মরণ করাই, মাঝে মাঝে আমরা রাসূলের বন্ধু হওয়ার জন্য এগুলো করি। কিন্তু যারা বিরোধীতে আছে এরা ইতিহাসগুলো শোনার পরও না শোনার ভান করে থাকে। আপনি একটু মিলান তো, ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? আর উপন্যাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? হ্যাঁ, উপন্যাস যারা লেখে দেখবেন আন্দাজে মনে যা কল্পনা আসে তাই লেখে, ওটা ঘটনা ঘটার পরে না আগে? আগে। কিন্তু ইতিহাস ঘটনা ঘটার আগে কেউ লেখে না, ঘটনা ঘটার পরে লেখে। কথা বলে না কেন? এই জন্য ইতিহাস হচ্ছে নীরব সাক্ষী। দুনিয়ার অনেক কিছু উলট পালট হতে পারে, কিন্তু ইতিহাস নীরব সাক্ষী আছে। আপনি যা করছেন ওটা কিন্তু থেকে যাচ্ছে। ইতিহাস ঘটনা ঘটার আগে লেখে? বলেন বলেন। ইয়াজিদের ইতিহাস ওই সময় কেউ লেখে নাই, কারবালের ইতিহাস ভয়ে, কিন্তু ইতিহাস লেখা হয়েছে অবশ্যই 10 বছর পরে হোক আর আগে। আগে আগে কখন? ইতিহাস যখন লেখা হয় তখন কি হয়? জালেমদেরকে আল্লাহ ইতিহাসের মাধ্যমে ঘৃণিত নিন্দিত করে দেয়, আর মাজলুমদেরকে আল্লাহ নন্দিত বিজিত করে মানুষের সামনে তুলে ধরে। এই ইতিহাসগুলো তেলাওয়াত করে করে মানুষকে শোনানো এটা নবীওয়ালা কাজের প্রথম দফা। দ্বিতীয় নম্বরে ওই সাক্কিহিম, পবিত্র করতে হবে। পবিত্র করার সিস্টেম হচ্ছে আবার 3টা। ওই আল্লিমহুমুল কিতাব, 3 নম্বরে কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। 4 নম্বর আল হিকমা, এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে। আমরা মনে হয় সময় বেশি নিয়ে ফেললাম, 90 মিনিট বলেছিলাম, আমার মনে হয় 100 মিনিট হয়ে গেছে, শেষ করে দিলাম। না, আমি পুরাটা শেষ করতে গেলে এখন 1-1.5 ঘন্টা লাগবে। মেয়েরা যারা এসেছেন, মা বোনদের জন্য আমি 5টা বই লিখেছি, তার ভেতরে 6 জন জান্নাতি নারীর জীবন নিয়ে একটা বই লেখা আছে আমার। যাদের লাগে ওই গাড়ি থেকে নিয়ে যাবেন। আগামীতে এখনও 2টা না 3টা মাহফিল আছে টেকনাফে, আলাদা আলাদা আয়াত দেবেন, আমি কথা বলবো। আল্লাহুম্মা আমিন। না না, এখনও 2 জন বাকি আছে, দেখছেন না? আমার বইটা অবশ্যই মেয়েদের জন্য নিয়ে যাবেন। যাদের মা আছে, বউ আছে, মেয়ে আছে, বোন আছে, তাদেরকে একটা একটা করে দিয়ে দেবেন। গেটে আছে, গেটে গাড়িতে আছে, মৌলানা হোসাইন আর মৌলানা আবুল কাশেম ভাইয়ের কাছে আছে। মেয়েদের জন্য যেহেতু বলতে পারলাম না, আলাদাভাবে ওনাদের ওই বইটা নিয়ে যেয়ে উপহার দেবেন, অবশ্যই পেয়ে যাবেন। নামাজের সময় হাত বুকে বাঁধা উত্তম নাকি নাভিতে বাঁধা? 2টা জায়েজ আছে, যে কোনো একটা করলে হবে। রফে আদান করা সুন্নত না বেদাত? রফে আদান করা জায়েজ আছে, বেদাত না। ফরজ সালাত প্রশ্ন এখন দেওয়া নেওয়া হয় ঠিক হবে না, কারণ এগুলো দিলে আবার সকালবেলা গেবত করবে না বুঝে। ফরজ সালাত আদায় করে সবাই একসাথে মোনাজাত করা কি জায়েজ না হারাম? এখন মোনাজাতের বিষয়টা আপনি সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন না, আপনি সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা 3 বার, এরপরে আয়াতুল কুরসি 1 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম প্রায় 13টা দোয়া আছে। এগুলো পড়ে আপনি আল্লাহর কাছে কিছু বলেন, এবার হাত তুলবেন না ছেড়ে দেবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু এগুলো পড়া লাগবে না। আল্লাহ সালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন। কি আল্লাহুম্মা আমিন কি? আপনি তো কিছু বলবেন, তা কি? কিছুই তো বলেননি। এরপরে তাবিজ কবজ ঝোলানো কি যায়? তাবিজ ঝোলানো শিরিক। কে তাবিজ এলাকায় আছে নাকি? মৃত ব্যক্তির জন্য মেজবান করে খানা দান, আমি এই আলোচনা কতবার করব। মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হয় এটা হচ্ছে সাদকা, আর সাদকার মাল খাওয়া যায় এতিম মিসকিনের। আপনি 5000 মানুষ দাওয়াত দিয়েছেন, খানা করবেন বাবার খানা, যারা যাচ্ছে ওরা কি সব এতিম নাকি? আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এসেছি 5 আড়ো গাড়ি নিয়ে, আমি তো এতিম। চেয়ারম্যান এসেছে, উনি তো এতিম। আপনি খাওয়াচ্ছেন কাকে?
ওগুলো যাদের দরকার তাদেরকে খাওয়া। খানা করা হারাম না, খানা খাওয়ানো জায়েজ আছে, কিন্তু ওদের হক যাদের তাদের খাওয়াবেন। এত প্রশ্ন এখনদের কেন? এখন আর হবে না। আমার এখনো 2টা মাহফিল আছে, ওখানে কথা বলবো, আমার গলা ভেঙে যাচ্ছে। ভাই আমি মাপ চাই, দোয়া চাই, আর দোয়া। এখন প্রধান অতিথি সভাপতি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কাটাখালী হোসাইনিয়া যুব সমাজের উদ্যোগে 24 বছর একাধারে কোরআনের অনুষ্ঠান চলছে। ধারাবাহিকভাবে যারা এই আলোচনা আঞ্জাম দিয়েছে, অনেকে কবরে আছে, এদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। যারা এখনো পর্যন্ত জীবিত থেকে কোরআনের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে, তাদেরকে কবুল করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যত মানুষ এখানে আমিন আমিন করছে, আমার এই আলোচনাটা তাদেরকে অনুধাবন করে মানার তৌফিক দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা বিশাল সাগর পাশে, সাগরের মহা বিপদ থেকে তুমি টেকনাফ কক্সবাজারকে বাঁচাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের উপরে বাধা আসার কারণে তোমার বিপদ আপদগুলো দুনিয়ায় আসে, আমরা জানি। যারা দায়িত্বে আছে, এই কোরআনকে তুমি ওপেনভাবে খুলে দেওয়ার তৌফিক দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচার প্রসারের জন্য আরো বিশাল করে মঞ্জুর করো। আমার শরীরটাকে সুস্থ রাখো, কণ্ঠটা ভালো রাখো, কোরআনের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কখন কার মরণ চলে আসে জানি না, যখন এই মরণ আসবে একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।